যশোরের শার্শা উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা ও বন্ধের নির্দেশনা উপেক্ষা করে বহাল তবিয়তে চলছে অন্তত 18টি অবৈধ ইটভাটা। পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় নিয়মিত ইট পোড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন এলাকায় পরিবেশগত ছাড়পত্র ও বৈধ লাইসেন্স ছাড়াই ইটভাটা পরিচালিত হচ্ছে। এসব ভাটায় নিম্নমানের জ্বালানি ব্যবহারের ফলে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমি, ফসল, গাছপালা এবং জনস্বাস্থ্য। ভাটার 200 গজের মধ্যেই বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও কিভাবে এসব ভাটা পরিচালনার অনুমোদন দেওয়া হয় তা নিয়েও প্রশ্ন তুলছেন সচেতন মহল। আমি শার্শা টেকনিক্যাল কলেজ অ্যান্ড স্কুলে পড়ি। তো এখান থেকে আসার সময় আমাদের অনেক সমস্যা হয়, যেমন গাড়ি ঘোড়া চলে, ধুলাবালি মুখে যায়, এর জন্য একটু মাটির গাড়ি যায়। আবার আশেপাশে হচ্ছে ভাটা আছে, এর জন্য মাটি পড়ে অনেক রাস্তাগুলো মাটিতে ক্ষয়পূর্ণ হয়। আরও হচ্ছে শ্বাস প্রশ্বাসে যায় এগুলো, এর জন্য আমাদের বায়ু দূষণের জন্য আমাদের শ্বাস প্রশ্বাসে অনেক ক্ষতি হচ্ছে। এই যে কৃষকের যে ধান রই ওর আশপাশ এরা এই ধুলো বালি ময়লা ওখানে যায়, তারপরে ধুমা লাগলি ক্ষতি হয়। তারপর এরা যে কাজ করে সেই সমস্ত কাজ সরকার বিরোধী, যেহেতু সরকার তো কয়লার উপর দিচ্ছে, কিন্তু এরা তো কাঠ উপরাচ্ছে। এই জায়গায় ধান পাট খুব কম হয়, কারণ এই আপন ধান হয়, তার বেশি হবে ক্ষতি হয়। ক্ষতি অবশ্যই হয়, তার ব্যাপক ক্ষতি হয়, যা আমরা ধরতে পারিনি। এই আর জমা জমি তো সব বড় লোকদের আন্ডারে রয়েছে, আর গরিব মানুষরা বর্গা করে খায়। হ্যাঁ, তাদের ক্ষতি হয়, বেশি বেশি ক্ষতি হয় তাদের। গত 12 মার্চ 2025 সালে হাইকোর্টের দায়ের হওয়া একটি রিটের পর গঠিত পরিদর্শন কমিটি শার্শা উপজেলার 23টি ইটভাটা পরিদর্শন করে। এতে দেখা যায় 23টির মধ্যে 20টি ইটভাটাই কোনো ধরনের অনুমোদন ছাড়াই অবৈধভাবে পরিচালিত হচ্ছে। সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইট পোড়ানো ও কাঁচা ইট তৈরি বন্ধের নির্দেশ দেন এবং ভাটা মালিকদের কাছ থেকে অঙ্গীকারনামাও নেওয়া হয়। আমাদের যশোর জেলার শার্শা উপজেলায় আমরা জানি যে আমাদের 23টি ইটভাটা রয়েছে, এবং আপনারা জানেন যে আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন 13,705 2022 সালের এই রিট পিটিশনের লাস্ট যে অর্ডার মোতাবেক আমাদের 21টি ইটভাটায় যথাযথভাবে পরিবেশের ছাড়পত্র না থাকার কারণে সেগুলো বন্ধের একটা নির্দেশনা আছে। তো সেই মোতাবেক তারা আমাদের শার্শা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আমাদের এই 23টা ইটভাটার মধ্যে 21টা ইটভাটার প্রতিষ্ঠান তারা আমাদেরকে অঙ্গীকারনামা দিয়েছে যে তারা এটা কার্যক্রম পরিচালনা করবে না, পরিবেশের ছাড়পত্র পেলে তারা পরবর্তীতে কার্যক্রম পরিচালনা করবে। তবে বাস্তব চিত্র ভিন্ন। অনুসন্ধানে দেখা গেছে লক্ষণপুর, গোগা, ইসাপুর, কাইবা ও বাগাসরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অন্তত 20টি ইটভাটা এখনো নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তলা বাজার থেকে শার্শা রোড বিবি ভাটা এর আমাদের প্রোভাইডার মালিক জনাব তহিদুল ইসলাম ভোলা বিশ্বাস। আমি ওনার ম্যানেজার হিসেবে কর্মরত আছে এখানে। আমাদের এবছর ভাটা চালানোর অনুমোদন আছে, এতটুকুই আমি জানি। আর মূলত সব বিষয়টা মহাজনই জানে, মহাজনই ভালো জানে। এই বিষয়গুলো আমরা এইভাবে জানি না, আমরা সব এখানে কর্মচারী। ভাটার ম্যানেজার, আমি এখানে 1 মাস 12 দিন আইছি। এখন ভাটার অনুমতি দিয়েছে কি দিয়েছে না এটা আমি সঠিক জানি না, মহাজনরাই জানে। তাদের ফর্ম পেপার কি আছে, কি পেপার অনেক কি জমা দিয়েছে, এটা আমি বলতে পারবো না এই বিষয় নিয়ে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তদারকি না থাকায় বন্ধ ঘোষণার পরও ভাটাগুলো আবারও চালু হয়ে যায়। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 সংশোধিত 2019 অনুযায়ী জেলায় যতগুলো অবৈধ ইটভাটা আছে সেগুলোর বিরুদ্ধে ধারাবাহিকভাবে আমাদের অভিযান চলমান। আমরা এ পর্যন্ত প্রায় 16টি অবৈধ ভাটা বিরুদ্ধে অভিযান করেছি। তাদের ভাটাগুলোকে ভেঙে দেওয়া হয়েছে এবং এ পর্যন্ত প্রায় 40 লাখ টাকা জরিমানা
আদায় করা হয়েছে এবং এই ধারাবাহিকভাবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের পরিবেশ অধিদপ্তরের অভিযান চলমান। এর মধ্যে আমরা ডিসি মহোদয়কে অবগত করেছি, ইউনো মহোদয়রা জানেন। আমাদের নিজস্ব ম্যাজিস্ট্রেটের স্বল্পতা আছে, যেটা খুলনা বিভাগীয় কার্যালয় থেকে আমাদের ম্যাজিস্ট্রেট আসে, তাদের দ্বারাই আমরা করি এবং ইউনো এবং জেলা প্রশাসক মহোদয়কে বলা হয়েছে আমরা প্রত্যেকটি উপজেলাতে ইউনো মহোদয়ের নেতৃত্বেও আমরা মোবাইল কোর্ট করতে আমরা সংঘবদ্ধ আছি এবং আমরা করব। অন্যদিকে ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার কবির দাবি করেন, লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স প্রদানের জটিলতা থাকায় অনেক ভাটা সমস্যায় পড়েছে। সুযোগ পেলে আমরা নিয়ম মেনেই ভাটা পরিচালনা করব। দীর্ঘদিন আমরা ভাটা চালাই আসছি এবং সরকারের নিয়ম মাফিক হাওয়া ভাটা, জিগজ্যাগ ভাটা যাকে বলে, সেইভাবে আমরা করে আসছি, নিয়ম মাফিকই আমরা চালাই আসছি এবং সরকার আমাদেরকে লাইসেন্স দিয়েছিলেন, নিয়ম মাফিকই লাইসেন্স আমরা নিয়ে আমরা ভাটা চালাচ্ছিলাম। কিন্তু বিভিন্ন কারণে আমাদের লাইসেন্স এখন নবায়ন বন্ধ রাখছে এবং দেখা যাচ্ছে যে হাওয়া ভাটা আমরা যে নিয়মে যে লাইসেন্স আমাদের বন্ধ করছে, পাশাপাশি অটোব্রিক্সের সেই নিয়মে বন্ধ করে নাই। অটোব্রিক্সের দেখা যাচ্ছে 400 মিটারের মধ্যে তাদের লাইসেন্স দিচ্ছে, আমাদের 1000 মিটার না হলে লাইসেন্স দিচ্ছে না। তা আমরা যেহেতু লাইসেন্স আমাদের আছে, আমরাও চাই সরকারের নিয়ম মেনেই আমরা ভাটা চালাতে চাই। পরিবেশবাদীরা বলছেন, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও কঠোর নজরদারি না থাকলে অবৈধ ইটভাটা বন্ধ করা সম্ভব নয়। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিবেশ ও জনস্বাস্থ্যে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।